শালা ফুটো আর হাগু গেছে মোড়লের কাছে, মোড়ল এসে যদি টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে দেয়, কত টাকা পাবো রে, কত টাকা পাবো। এই কাল লাগেনি, বল শাকচুন্নি। তুই আর কি বললি? শাকচুন্নি বললি মানে? শাকচুন্নি বলবো না তো কি বলবো? বলছি কি পাটা একটু ব্যথা করতেছে, টিপে দে তো। তোর বাবার খাই তো, তুই যা বলবি তাই শুনবো না। এটাকে বাপ তুলে কথা বলবি না কিন্তু। কি করবি তুই, কি করবি? তোর বাপ তুলবো তো 14 গোষ্ঠী তুলবো। সকালে ফুটো যাক কুম্ফু মার দিছে, পায়ে ব্যথা করতেছে, টিপে দে। ও বাবা, আমার বুঝি ব্যথা করতেছে না? আমি কি তোর বলতেছি টিপে দিতে? আরে আমি হিরোইন মানুষ, এরকম ব্যথা ট্যাথা করলে ভালো কথা নাকি? একটু টিপে দে রে, পা একটু টিপে দে। খাইয়ে আমার কাজ নাই, 14 গোষ্ঠীর কোনোদিন তোর পায়ে আমি নমস্কার করলাম না, আর পায়ে আমি টিপে দেবানি। বলছি টাকা পালি ওখান থেকে 500-1000 টাকা দিবানি। তুই আমার পাও টিপে দে, আমি 2000 টাকা দিবানি। কি বললি? তুই আমার মতন একটা হিরোইন পাও টিপে দিতে বললি? সেটার হিরোইন কোনোদিন কোনো অভিনয় আইছিস না? সিরিয়ালে না, ইউটিউবে না, কোনো ফেসবুকে না, টুইটারে না, ইনস্টাগ্রামে কোন জায়গায় আইছিস তুই? তুই এবার হিরোইন বলিস কেন? আমার দেখে কি তোর কি মনে হয়, মানে কাজ করা মহিলা মনে হয় নাকি? 2 টাকার ওই ফেয়ার এন্ড লাভলি আর ইনস্টাগ্রামের ফিল্টার লাগালি সবাই ভালো দেখায়, বুঝতে পারছিস? তার মানে তুই বলতে যাচ্ছিস আমি ইনস্টাগ্রাম সেলিব্রিটি? ইনস্টাগ্রামে তো ফলোয়ারই বা কয়টা, তুই এবার সেলিব্রিটি হতে যাবি? আরে তোরতে ওই পাশু কাকার বউ যাই দেখ চা বিক্রি করে, বিশাল ফলোয়ার, ফ্যান ফলোয়িং। মোটামুটি রাস্তায় আসলি সবাই ওদি কেমন আছো কত কথা বলে। তোর এখানে কয়জন? হ্যাঁ, তুই নিজে হিরোইন ভাবিস? তোর একটা কেটা সেলাই করার মুরদ নাই, তুই এবার হিরোইন হয়েছিস। এই দেখ, সকাল সকাল মুখ চালাবি না কিন্তু, বুঝতে পারছিস? একদম গুদুম করে মেরে দেবো। তুই আর কি মারবি? ফুটোর কাছে মার খেয়ে এখন হাত পাউটি বাঁচছিস, তুই এবার মারবি? তোর শরীর জোর আছে নাকি? তোর হচ্ছে রক্তহীন মানুষ। তুই কি বললি? তুই আমি রক্তহীন মানুষ তাই না? দেখি তাই তো, ফুটোরে একটা গুদুম করে মার দিতে পারলি না। তোর মতন এইরকম মানে কুম্ফু ক্যারাটে শিখা মানুষ যদি একটা মার না দিতে পারে, ছি ছি ছি, সমাজের বুকে তুই একটা কলঙ্ক। রেখে আধ কথা বলবি না কিন্তু। আর কয়দিন পর আমি হিরোইন হবো, তখন দেখবি আমার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হবে। বাবা, অটোগ্রাফ নেবে? আমি তো জীবনে কোনদিন তোর সিনেমাও দেখবো না, কিছু দেখবো না। আমার মনে তো হয় না তুই কোনদিন সিনেমা করতে পারবি। কেন তোর এরকম কেন মনে হয়? তোর ভিতরে সে ট্যালেন্ট নাই। তুই কি বলিস? আমার ভিতরে ট্যালেন্ট পুরো একদম ফ্যাক্টরি ভরা। তোর ওই চ্যাটের ফ্যাক্টরিতে কোনো কাজ হবে না, বুঝতে পারছিস? রেখে মুখ সামনে কথা বলবি না। মুখ সামলে আর কি বলবো? তোর যা ট্যালেন্টের একটু উদাহরণ দিচ্ছিলাম। দাঁড়া ফুটো আর হাগু আসুক, টাকাটা আজকে নিই, তারপরে দেখিস আমি হিরোইন হই কি না হই। ওই তো হবি, ওই ইনস্টাগ্রামের হিরোইন হবি, ফিল্টার লাগাই, এমনি কোনোদিন হতে পারবি না। দেখ কাল লাগেনি, 7 সকালে কিন্তু আমার চেতাস নে। তুই আবার কি করবি? তুই ফুটোর হাতে মার খাইছিস, সমাজের বুকে তুই একটা কলঙ্ক। চলে যা, এই বাড়ি ছেড়ে চলে যা, তোর এই বাড়ি থাকার কোনো যোগ্যতাই নাই। তুই ফুটোর হাতে মার খাচ্ছি, ছি ছি ছি। এই কথা লোকের শুনি গ্রামের লোকজন সব থু থু করবে। দেখে কি না কি করলো কি না করলো তাতে আমার যায় আসে না। আমার টাকার দরকার, টাকা পেলে আমি চলে যাবো। তুই টাকা বাড়ি চলে যাবি, আমি টাকা বাড়ি কিনে কেটা কম্বল নিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, তোর আগে আমি চলে যাবো। আমার কত বড় ব্যবসা খুলবো, সবজি মার্কেট বানাবো, বাবা টাকা পয়সার পুরো একদম বান্ডিল বানাই দেবো। তুই সারা জীবনে কি করবি? সবজির ব্যবসাই করবি। এটাকে সবজির ব্যবসা অনেক দাম, অত পড় করিস না। বড় বড় লোক সবজিওয়ালার কাছে মাথা ঝুঁকায়, বুঝতে পারছিস? সবজি নেওয়ার জন্য। তুই তুই কি চ্যাটের হিরোইন হবি না কি হবি, ওকে দেখবে কি না দেখবে কোনো গ্যারেন্টি নাই। লস খাওয়ার তো 99% তোর চান্স আছে। দেখে ফালতু ফালতু আমার অভিশাপ দিবি না কিন্তু। আমি একটা হিরোইন, তোর মতন ওই হিরোইনের কোনো দাম নাই। কি বলি তুই? হ্যাঁ, আমার হিরোইনের দাম নাই? দেখ, হ্যাঁ আমাদের মারতেছিস, দেখ আর আমিও মারি। চুল ছেড়ে দেবে কিন্তু, চুল ছাড়। তুই আমার চুল ছাড়। ছাড়বি কিনা তাই বল? ছাড়বো না, তুই আমার চুল ছাড়। সরি বল, তুই আগে চুল ছাড়, তারপর আমি ছাড়তেছি। হয়েছে, অনেক মারামারি হয়েছে। তোমাদের জন্য গুড নিউজ। গুড নিউজ মানে আমরা টাকা পাবো? কি তাহলে আমি কথা কম গুছাবো? টাকা নিয়ে তাহলে এখনই বিদায় হয়ে যাই? রে দাঁড়াও, মোড়ল মশাই আসতেছে, উনি বিচার করে টাকা পয়সার সব সমাধান করে দেবে। তাহলে আমার হিরোইন হওয়ার স্বপ্নটা পূর্ণ হবে মনে হচ্ছে। যাক, এতদিন মারটার খাওয়ার পর যদি এখন টাকা পাওয়া যায় তাহলে একটা সমাধানে আসা গেল। আরে মোড়ল মশাই আসছে তো, সমাধান করবে, এখন একটু চুপচাপ থাকো। বলছি কখন আসবে? এই 4টার দিকে আসবে। বাবা, জামা কাপড় এখন থেকে গুছাই, টাকা নিয়ে সিদ্ধা পুরো একদম পগার পার। আমিও ব্যাগটা গুছাইতে বাবা, টাকা নিয়ে একদম চলে যাবে, এবারে থাকবো না। তোদের থাকা লাগবেও না। কি রে ফুটো, আর বিয়ে করবি? জীবনে বিয়ে করার শখ আছে? বিয়ে আর আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের দিক টাকা বোনা রে বাবা রে বাবা। কেন, স্বাদ মিটে গেছে? না, বারবার বেলতলা যায় না, তাও আমি 2বার গেছি, আর কি বলবো। কেন হাগুদা, আরেকবার যাবা নাকি? ওরে ভাই নমস্কার, রে ভাই নমস্কার। জীবন আমার কেরোসিন তেল হয়ে গেছে, আমি আর ওইসব বিয়ে টিয়ের ব্যাপারে কোনোদিন যাবো না। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, করব আর একটা বিয়ে রে। না ভাই, এসবের দরকার নেই ভাই, জীবন পুরো আলকাতরা। করলি তো ভালো। করলি পারে তোদের লস। আগে একজন ছিল 1 কোটি পেতো, এখন 2 জনে 50-50। আরেকজন আসলি কত পাবি সেটা হিসাব করেছিস? তাই তো, আরেকটা বিয়ে করলি তো আমাকে ভাগে পুরো টাকা পড়বেই না। ও মা, আরেকটা বিয়ে করলি তো আমার সিনেমা বানানোর টাকাই হবে না। কি হলো, কাল লাগেনি চুড়েল? হাগুদার একটা বিয়ে দেবো নাকি? না ভাই ফুটো, এ কাজ করো না ভাই ফুটো। ভাই এ কাজ করো না, এ কাজ করলে আমার সিনেমা বানানো হবে না সারা জীবনে। তাহলে চুপচাপ থাকো, মোড়াল মশাই এসে কি বলে সেটা শোনো। আরে হাগুদা, শুধু মাথায় বাংলা মাল নিয়ে দাঁড় করায় রাখিস কেন? ওরে দেখ রে দেখ, আজ থেকে হাগুর খেলা দেখ। আরে মোড়ল মশাই বা তো, তাই তো? হ্যাঁ রে ফুটো, হ্যাঁ দেখ আমি কি করি, আজকে আমার খেলমা দেখবি। ভাইপো ফুটো এখানে কেন? এই কাকা, তোমার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করেছিলাম। ও বাবা, তাই নাকি? বলছি ফুটোর মাথায় কি ওগুলো? এইগুলো তোমার জন্য একটু জল খাবার আনিস, বুঝতে পারিস? উরি বাবা, এতগুলো বাংলার বোতল! আমাদের কাজটা যদি সাকসেসফুল হয়ে যায় এরকম আরেক পেটি দেবো। আজ তো পুরো মাখনের মতন হয়ে যাবে, কোনো চাপ নেই। দে দেখি ভাইপো, 1 বোতল মেরে দি এখনই। রে বাবা না কাকা, এখন যদি মেরে দাও সবাই বলবে কি এই মালটা বাংলা মাল খেয়ে আইছে, এর বিচার মানা যাবে না, বুঝতে পারিস? যাওয়ার সময় যত পারো তত খাও। ওকে। তা বলতেছিলাম কি, বিচারটা এমন ভাবে করবা যাতে আমাদের পালে আসে বিচারটা।
ও নিয়ে তুই টেনশন করিস না। মোটামুটি তোর 1 কোটি টাকার ব্যাপার তো, ওই নিয়ে তোর বউ টানাটানি করতেছে তো, সেটা আমি ম্যানেজ করে দেবো, ও নিয়ে কোনো চাপ নেই। কিন্তু এই লটারিতে 1 কোটি পাইছিস, আমার এই বাংলা মালও খাওয়ালি না। ওরে বাবা, বাংলা মাল কত আছে দেখিছো, পুরো ফ্যাক্টরি ধরা আছে। আরে বাবা মোড়ল মশাই, তোমারে বাংলাদেশ স্নান করাই দেবো, তুমি টেনশন নিয়ে না। খালি যেন বিচার যেন আমাকে পক্ষে হয়। ওরে ফুটো, তুই কোনো চাপ নিস না, দেখ শুধু আমার খেলা। আমরা যে তোমার সাথে রাস্তায় দেখা করেছি, এসব কথার জন্য কেউই বলো না। মাথা খারাপ, আমার সাথে তোদের দেখাই হয়নি, আমি তোদের চিনিই না। তাহলে এই মালগুলো ঠিকঠাক করে সাবধান করে রাখা, যার সময় আমার সাথে নিয়ে আমার বাড়ি পৌঁছাই দিবি। আগে স্যার, আপনার কোনো টেনশন করার দরকার নেই, আপনি পটাপট যান, আর আমরা মালগুলো সেটেলমেন্ট করে আসছি। হ্যাঁ।